আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে আমি সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল কালারের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ কালারের ক্যাপসিকাম নিয়েছি। এখানে আমি গাজর মিহি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি গোল করে কেটে নিয়েছি, রসুন কুচি ও আদা কুচি নিয়েছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া, এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপের মতো। চালটা সিদ্ধ করার জন্য গরম পানি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিনি গুঁড়া চাল দিয়ে দেব। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটাকে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। চালটা যাতে 80% মতো সিদ্ধ হয়। চালটা এরকম সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলবেন। চালটা নামিয়ে ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলে দেখবেন পানিটা শুকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে 1 টেবিলস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্রাইড রাইসের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে এখন আমি চিকেন ভেজে নেব। চিকেনটা এরকম হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিলস্পুনের মতো। এখন এর মধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে দেব। এখন এটাকে হালকা ভেজে নেব। এখন এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দেব। গাজরটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য এটাকে আগে ভেজে নেব। এখন এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। সয়া সস দিয়ে দিলাম 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হালকা ভেজে নেব। এখন 2টা ডিম এভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিলে ডিমের ফ্লেভারটা সবজিতে আসবে আর সবজির ফ্লেভারটাও ডিমে আসবে। এখন ডিম আর সবজিটা একসাথে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিলস্পুনের মতো। এখন এর মধ্যে সিদ্ধ করা চালটুকু দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এটাকে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে ফেলব। হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।